ট্রাস্ট মি, মানে আমি আর আমার নিজ দুজনেই দেখলাম একটা আলোর মতো কিছু চলে গেল। আমি ভুল দেখতে পারি, নিসও তো ভুল দেখবে না। ভূত দেখতে চাইলেই যে ওরভাবে দেখা দেবে, স্পিরিটটা তো মানে খুব ট্রিকি হয়। ওরা না চাইলে ওরা দেখা দেবে না, আর দেখতে পাবে তারাই যারা সাসেপ্টেবল। ঘোস্ট আর স্পিরিটের ডিফারেন্স কি? ঘোস্ট হচ্ছে সেই জায়গাটাতে ওরা মানে ওর বাইরে বেরোতে পারে না, যেখানে ওরা মারা গেছে বা সেখান থেকে ওরা রয়েছে, যেখানে ওর বাইরে বেরোতে পারে না, ওখানে ওরা ট্র্যাপড এনার্জি, ওর বাইরে যেতে পারে না, ওরা ঘোস্ট। স্পিরিটটা ফ্রি উইল, ওদের সব জায়গায় যেতে পারে। আচ্ছা, এই স্পিরিটরা মানে আমি যদি তন্ত্র মতে বলি, তারা রক্ত পছন্দ করে, তারা বলি পছন্দ করে, এই ব্যাপারগুলো কি সত্যি? সেটা স্পিরিট ঠিক নয়, কিছু ইনহিউম্যান স্পিরিট থাকে। মানুষ মারা গেলে যে স্পিরিটটা যেটা হচ্ছে সেটা হিউম্যান স্পিরিট, মানে হিউম্যান থেকে হচ্ছে। ইনহিউম্যান মানে যারা ডেমন বা পিশাচ, এরা কখনোই তো মানুষ ছিল না, দ্যাটস ওয়াই তারা ইনহিউম্যান। তারা এই তাদের ব্লাড অফার করতে হয় বা ওই মাংস অফার করতে হয় তাদেরকে মানে চালনা করার জন্য, সেটা হয়। মানে সত্যি এরকম তাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব? তাদেরকে মানে যে করাবে তাকে সেই লেভেলের কন্ট্রোল পাওয়ার বা সেই পাওয়ার থাকতে হবে তাদেরকে কন্ট্রোল করানো। এই উইচ যে ডাইনি কথাটা এসছে গ্রিক গডেস ডায়না থেকে। ডায়না থেকে অপভ্রংশ হয়ে ইন্ডিয়াতে ডাইন কথাটা নেগেটিভ ওয়েতে ঢুকেছে। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি স্পিরিচুয়াল সাইকিক হিলার রূপম গুপ্তা স্যারকে। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো, আপনি নিশ্চয়ই ভূতে বিশ্বাস করেন, ভীষণভাবে। কীরকম একটু এক্সপিরিয়েন্স যদি বলো। প্রচুর এক্সপিরিয়েন্স আছে। আমি বিভিন্ন হন্টেড বাড়িতে গেছি যে ক্লিনজিংয়ের জন্য, ইনভেস্টিগেট করতেও গেছি বিভিন্ন হন্টেড জায়গাতেও, যেখানে সো কল্ড নাম মানে হন্টেড যারা বলে সেরকম জায়গাতেও গিয়েও হন্টেড পাইনি। আবার কিছু জায়গা যেগুলো হন্টেড নয় সেখানে গিয়ে পেয়েছি। মানে এই যে এক্সপিরিয়েন্স পাঁচশো বা 500 না, এর জন্য কি কোনো এক্সট্রা গ্যাজেট? তো আমার সাইকিক সেন্স দিয়ে আমি ফিল করি, আর তাছাড়াও গ্যাজেটস থাকে, ইএমএফ মিটার্স থাকে, আরও অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে আমি ডিটেক্ট করি মেনলি। তো যেগুলো তথাকথিত হরর স্পট বলি আমরা কলকাতার মধ্যে, রবীন্দ্র সরোবর, মেট্রো স্টেশন বা ন্যাশনাল লাইব্রেরি, সেখানে কোনো সময় এক্সপেরিমেন্ট করেছে? আমি গেছি পার্ক স্ট্রিট সিমেট্রিতে, তো ওখানে আমি দুবার ভিজিট করেছিলাম, তো আমি দুবারেই পেয়েছি, দুবারেই মেনলি পেয়েছি। এবং কি হয়েছে, আমি প্রথমবার যখন গেছিলাম তো একটা পার্টিকুলার জায়গাতে ক্যামেরা ফোকাস কিছুতেই নিচ্ছিল না, এবং আমার সাথে যে গেছিল মানে সে হঠাৎই তখনই ওই স্পটে মানে অদ্ভুত বিহেভ করতে শুরু করে। তো আমরা ওখান থেকে চলে আসি, তারপর তার ক্লেনজিংও করে দিই। সেকেন্ড টাইমে গিয়েও আমরা ওই সেম স্পটে এবং আরও এক দুটো স্পটে আমরা পেয়েছি, এবং ইএমএফ মিটারও ভীষণভাবে রিডিং দিচ্ছিল ওখানে। আচ্ছা, ভূতকে কি সত্যি ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যায়? কিছু কিছু জিনিস তো অবশ্যই ক্যাপচার করা, যেমন অর্বস আসে ভীষণভাবে। যদি মোবাইলের ফ্ল্যাশে কোনো হন্টেড জায়গা বা কোনো বাড়িতে এরকম লাইট অফ করে তোলা হয়, অনেক সময় কিন্তু রিফ্লেকশানে অর্বসের ফটো আসে, লাইক স্পিরিটটা অফ ফর্মে থাকে, গোল গোল এরকম বলের মতো, বিগার সাইজ, গ্লো বল মানে ব্রাইট লাইটের মতো, সেগুলো কিন্তু আসে। ইভেন সিসিটিভি ফুটেজেও আছে এরকম। তো এটা তো এমন হতে পারে যে কোনো ডাস্ট পার্টিকেল পার্টিকুলার ছোট সাইজ থাকে, এত বড় সাইজের ডাস্ট পার্টিকেল হয় না, এবং তার কিছু কিছু ক্ষেত্রে ফেসেসও আসে। এরকম ছবি আছে তোমার কাছে? অনেক। সেগুলো কি আমরা আমাদের এখানে শেয়ার করতে পারি নাকি? আমার একটা টিম আছে, এবং আমি এবং শীর্ষেন্দু আমার এক কোটিং ফাউন্ডার, এবং মেনলি ওই ফাউন্ডার টিমের। তো টিমের নাম হচ্ছে দ্য ডার্ক ডিমেনশন, এবং আমরা ওখানে আরও অনেকেই কাজ করছি একসাথে। আমরা রিসেন্টলি ভিজিট করেছিলাম একটা পার্টিকুলার জায়গাতে, তো সেখান থেকে প্রচুর ফটোগ্রাফস এসেছে অর্বসের, মানে অদ্ভুত অদ্ভুত কিছু ফটো এসেছে, কিছু সিলোবেটস এসেছে, লাইক ফিমেল সিলোবেটস। তো এরকম ফটো আছে। এগুলোর জন্য কি রাত বা দিন বা দুপুর এরকম কোনো পার্টিকুলার টাইম আছে যে সময় ওরা খুব স্ট্রং হয়? হন্টেড জায়গাতে অলওয়েজ সবসময় হন্টেড, দিন হোক বা রাত হোক, কিন্তু ফটো মেনলি আসে ক্লিয়ার রাত্রিবেলা। আচ্ছা, মানে অমাবস্যা, পূর্ণিমা এরকম কোনো ব্যাপার নেই, তবে হ্যাঁ কিছু কিছু জিনিস, যেমন অমাবস্যা ইটসেলফ একটা পোটেন্ট ডে বা পূর্ণিমা, এইগুলোতে ভীষণ ভালোভাবেই আসে। তাছাড়াও যদি রাত্রিবেলা যাওয়া যায় বা ক্যাপচার করা যায় কোনোভাবে, বা কোনো ভিডিও ফুটেজ, তো আসে সে। তো স্পিরিটরা কি মানে তোমাদের সঙ্গে কানেক্ট করে কিছু তাদের বলতে চায়, বা তাদের না বলা বা না করা কোনো কাজ কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কী হয়, স্পিরিটরা তাদের সাথেই কানেক্ট করে যারা সাসেপ্টেবল।
যারা ওদেরকে দেখতে পায় বা বুঝতে পারে তাদের সাথে কানেক্ট করে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ল্যাচ করেও চলে আসে। মানে আমরা এরকম বহু জায়গায় গেছি যেখান থেকে স্পিরিট আমাদের সাথে ল্যাচ করে বাড়িতে চলে এসেছে এবং প্রবলেম হয়েছে, এবং সেখান থেকে আমাদের ক্লেনজিং করে তারপর ঠিক হতে হয়েছে। এরকম যদি একটা ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করো। খুব এই ইনসিডেন্টটা আমি বলেছি, তো আরেকবার আমি বলছি, এটা আমার খুব ভেরি রিসেন্ট একটা ঘটনা। সাউথ সিটি মলের পাশে, ওখানে ওই যাদবপুর ক্যাম্পাসের সামনেটা ফুটপাতে কিছু 100 দিনের কাজ করা লেবার্সদের ওই টেন্ট ছিল। তো ওই টেন্টের সামনে একটা গাছে একটা পুতুল ওরা ঝুলিয়ে রেখেছিল, এবং পুতুলটা সাংঘাতিক নেগেটিভ, মানে ওর ভাইব্রেশনই বাজে। তো এটা আমি এবং আমার 2-3টে ফ্রেন্ড ওটা দেখতে যাই এবং ওখানে ডিটেক্ট করতে যাই, এবং EMF মিটারে বেশ হাই রেটও এসেছিল। বাড়ি ফিরে আসার পর আমাদের 3জনের সঙ্গেই এই সেম ঘটনা ঘটেছে। মনে হচ্ছে রুমে কেউ প্রেজেন্ট দাঁড়িয়ে রয়েছে রাত্রিবেলা, এবং নকিংয়ের সাউন্ড, ফুটস্টেপের আওয়াজ, এটা আমরা 3জনে সেম দিন পেয়েছি, সেম দিনই। যথেষ্ট ভয়ের ব্যাপার এটা। একদম। তো এটা থেকে বেরোলে কিভাবে? আমরা ক্লেনজিং করি, বিভিন্ন টেকনিক আছে ক্লেনজিংয়ের। কোনো বাড়ি যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায় বা কোনো স্পিরিট প্রেজেন্স থাকে, তাহলে ক্যাম্ফারের সাথে যদি একটু গার্লিক পাউডার বার্ন করা যায়, তাহলে অনেক সময় স্পিরিটরা সেখান থেকে ক্লেনজিং হয়ে যায়। এছাড়া যদি খুব ভালো স্যান্ডেলউড ধূপকাঠি থাকে, সেটাও বার্ন করা যায়। সেজ, ড্রাই সেজ লিফ ভীষণ ভালো ক্লেনজিংয়ের জন্য। পুদিনা পাতাকে ড্রাই করে যদি একটু জ্বালানো যায়, বা ওটাকে ডাস্ট বানিয়ে যদি ঘরে ওই লাইন্স করে দেওয়া যায় জানলা বা দরজায়, তাহলে স্পিরিটরা কিন্তু ল্যাচ করতে পারে না অতটা। তোমার কাছে আসা, মানে তুমি তো অনেকদিন ধরেই প্র্যাকটিস করছো, এটা সবচেয়ে ক্রিটিক্যাল কেস কোনটা? সবচেয়ে ক্রিটিক্যাল কেস, ক্রিটিক্যাল বলবো না, মানে আমার বেশ ইন্টারেস্ট লাগে এই সমস্ত কিছুতেই। মানে একটা কেস এসেছিল আমার কাছে, ছেলেটি কসবাতে থাকে। তো ও সুভাষ গ্রামে ওর রিলেটিভের বাড়িতে যায় এবং ওখান থেকে পজেসড হয়ে বাড়ি ফেরে। এখানে এসে অতটা বোঝেনি। কিছুদিন পর থেকে ওর বিহেভিয়ার চেঞ্জেস শুরু হয়, ভয় পেতে শুরু করে এবং জ্বর আসতে শুরু করে। তারপর ওর বাড়ির লোক ওকে আর ধরে রাখতে পারছেন। যেমন আমরা মুভিতে দেখি যে হাত পা বেঁধে রেখেছে, কেমন একটা বিহেভ করছে, ওই সেম জিনিস। তো ওরা বহু মাজারে গেছে, এর তার কাছে গিয়ে কিছুই হয়নি, হনুমান চালিসা চালাচ্ছে, কিন্তু ওর এই অ্যাটাকটা কিন্তু তখনও চলছিল। তো যখন আমার কাছে কেসটা আসে, আমি ওকে ভিডিও কলে কিছু জিনিস করি এবং কিছু চ্যান্টিং পাঠাই এবং কিছু রেমেডি বলে দিই, কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। এবং যখন ওর বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে প্রপারলি আমি ওকে ক্লেনজিং করেছি, তারপরেও অ্যাটাক এসেছে। এক্ষেত্রে কিছু আমি ক্রিস্টাল ইউজ করি, সেটাকে ক্রিস্টাল, সেটাকে যদি প্রোগ্রামিং করে রেখে দেওয়া যায়, ওটা কিন্তু ওই প্রোটেকশন করতে শুরু করে এবং আস্তে আস্তেও ঠিক হয়। কেউ পজেস হচ্ছে কি হচ্ছে না, সেটা কি সে নিজে ফিল করতে পারে নাকি তার সাথে থাকা মানুষ ফিল করতে পারে? সে তো ডেফিনেটলি ফিল করবে। পজেশনের ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে পজেশন এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স। সে হয়তো সাইকোলজিক্যালটা ডিসঅর্ডার, বা অনেকে এটা মানে ফিল করে যে আমি পজেস বা আমাকে ভূতে ধরেছে, এটা অনেকে ভেবে খুব হ্যাপি থাকে যে আমি ভূতকে দেখতে পাচ্ছি বা আমার মধ্যে ভূত আছে। এটা ভেবে অনেকে খুব হ্যাপিনেস তার মধ্যে একটা ক্রিয়েট হয়। তো এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও আছে, যে ভাবছে যে আমি পজেসড, আদৌ সে পজেসডই নয়। হয়তো সে বহু জিনিস এই নিয়ে চর্চা করেছে, বহু দিন ধরে এইসব দেখেছে, ঘেটেছে, সেই থেকে একটা এফেক্ট আসতে পারে, একটা ইম্প্যাক্ট করতে পারে। পজেশন যেটা হয়, যেটা স্পিরিট ল্যাচ করে, যেটা আমি বলছিলাম, স্পিরিট কিন্তু ল্যাচ করার পর ইনফ্লুয়েন্স করে। স্পিরিটরা যেহেতু তাদের বডি নেই, ওরা কিন্তু হায়ার লেভেলে রয়েছে এবং ওরা আমাদের প্রত্যেকটা প্রবলেমকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, সেটা ওরা বাড়িয়ে দেয় যদি কোনো নেগেটিভ স্পিরিট হয়। এবং ধরুন আপনার কোনো ডিপ্রেশনের প্রবলেম আছে, সেটা এতটাই হাই করে দেবে যে আপনি সুইসাইডাল হয়ে যাবেন। এটা স্পিরিটরা করে, নেগেটিভ স্পিরিট। সাংঘাতিক ভীষণ, মানে এরকম বহু কেসেসে দেখা গেছে যে সুইসাইডাল, তার কিন্তু কোনো না কোনো ওয়েতে স্পিরিট অ্যাটাচড হয়েছে বা ল্যাচ করেছে, বা জানলার অপোজিটে যদি মিরর থাকে, তাহলে কিন্তু ওটা একটা ওপেন পোর্টাল হয়ে যায়, কারণ থ্রু মিরর স্পিরিটরা কন্ট্যাক্ট করে বা ওদের পাসিং ওয়ে হয় ওটা। আচ্ছা, তো যে বাড়িতে জানলার অপোজিটে মিরর থাকে, সেখানে কিন্তু অবশ্যই স্পিরিটদের একটা আসা যাওয়ার টেন্ডেন্সি থাকে। কোন বাড়িতে স্পিরিট ঢুকতে পারে না? ঢুকতে পারে না বলে এরকম কোনো কথা নেই, হয়তো যে বাড়িতে বেশ মানে কি বলে spiritually ঠিক, হ্যাঁ, মানে চারিদিকে বজরঙ্গলি ছবি রাখলো কি, তাতেও স্পিরিট ঢোকে না, তা হয় মানে আত্মা কি মানে ভগবানকে ভয় পায় না?
ভগবানকে এবার মানে ওরকম ব্যাপার না, চ্যান্টিং কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আত্মাদেরকে স্পিরিটদেরকে ক্লেন্সিং করে, এবং কিছু রিচুয়ালস আছে যেগুলো ক্লেন্সিং করে। এবং কিছু জিনিস যদি আপনি বাড়িতে করেন, লাইক ওই যেটা আমি বলছিলাম সেজ জ্বালানো, বা একটা পার্টিকুলার টাইমে ওই গার্লিক পাউডারকে বার্ন করা, তাহলে ক্লেন্সিং হয়, স্পিরিট আসতে পারে না এরকম কোনো ব্যাপার নেই। যে বাড়িতে এরকমও হয়েছে ঠাকুর ঘরেও স্পিরিট প্রেজেন্স আছে, আমি দেখেছি ইএমএফ মিটারে, এরকমও হয়েছে। তাহলে আপনি কি বলবেন? স্পিরিটরা ফ্রি উইল, ওরা সব জায়গাতে ভিজিট করতে পারে। ঘোস্ট আর স্পিরিটের ডিফারেন্স কি? ঘোস্ট হচ্ছে সেই জায়গাটাতে ওরা মানে ওর বাইরে বেরোতে পারে না, যেখানে ওরা মারা গেছে বা সেখান থেকে ওরা রয়েছে, যেখানে ওর বাইরে বেরোতে পারে না, ওখানে ওরা ট্র্যাক্ট এনার্জি, ওর বাইরে যেতে পারে না, ওরা ঘোস্ট। স্পিরিটরা ফ্রি উইল, ওদের সব জায়গায় যেতে পারে। আচ্ছা, আমাদের প্রত্যেকের মধ্যেই তো একটা আত্মা আছে, মারা যাচ্ছি মানে আত্মাটা বেরিয়ে যাচ্ছে, আবার এই আত্মাটাই ভূত হয়ে ফিরে আসছে। যদি সে কোনো না কোনোভাবে বেরোতে পারছে না বা মুক্তি পাচ্ছে না, বা মানে স্টে করে যাচ্ছে বা লুকে আচ্ছা, লুপের মধ্যে, তো সেই আত্মা কোনো মৃত ব্যক্তির ভিতরে ঢুকতে পারে না? পারে তো, বহু ক্ষেত্রে হয়েছে, মৃত ব্যক্তির মধ্যে অন্য স্পিরিট এসেছে। এই জন্য তো ডেড বডিকে বেশিক্ষণ রাখে না, কোনো না কোনো ওয়েতে। কিন্তু অনেক সময় মানে আমাদের আশেপাশে বহু স্পিরিট ঘুরে বেড়ায়, ওয়াকিং স্পিরিট বলে যাদেরকে, তারা কিন্তু ডেড বডির মধ্যেও পজেস করতে পারে, এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে। এছাড়াও তারাও কি করতে পারে, তারা ধরুন আপনার বাড়িতে কোনো পোর্সেলিনের জিনিস বা কোনো মিরর ক্র্যাক হয়ে রয়েছে, ওরা ওর মধ্যে থাকতে শুরু করে এবং সেইটাকে হন্টেড করে দেয়। যেমন এফেক্টেড অবজেক্ট আমরা বহু মুভিতে দেখেছি, যেমন অ্যানাবেল আছে, কনজুরিংও বহু এরকম, ওদের একটা তো মিউজিয়ামই আছে লরেনের একটা, যেখানে ওদের এফেক্টেড অবজেক্ট রাখে। ওইগুলোর মধ্যে স্পিরিটরা থাকতে শুরু করে দীর্ঘদিন এবং সেটাকে হন্টেড বানিয়ে দেয়। এবং সেটা কি করে, সেই জিনিসটার যা ওয়েট হয় তার থেকে ওরা ওই ওয়েটটা বেড়ে যায়, এবং নয় প্রচণ্ড ঠান্ডা থাকে, নয় প্রচণ্ড গরম হয়ে যায় জিনিসটা। ভূত মানেই যে ঠান্ডা সেরকম কোনো ব্যাপার নয়, কোল্ড স্পট হটস্পট থাকে, মানে নয় ঠান্ডা হবে নয় গরম হবে, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করবে। আমাদের ইন্ডিয়ার সবচেয়ে ফেমাস মার্ডার, মানে হিস্ট্রি বলা যেতে পারে, মার্ডার বলতে পারেন, সুইসাইড বলতে পারেন, সেটা হচ্ছে গৌরব তিয়ারি। তো মিস্টেরিয়াস মিস্ট্রিয়াস একদম। তো সেইটা সম্বন্ধে আপনার মতামত কি? এটা খুব একটা ক্রিটিক্যাল প্রশ্ন। ডেফিনেটলি হতে পারে যে কোনো স্পিরিট ল্যাচ করেছে, কারণ এক্ষেত্রে আমি বলি কেন। যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তারা জানে না যে ইনভেস্টিগেট করতে যাওয়ার আগে কি করা উচিত, এসে কি করা উচিত, যাওয়ার আগে কি প্রিকশন নেওয়া উচিত, এসে কি করা উচিত। প্রথমত তো ব্ল্যাক পরাটা ভীষণ মাস্ট কোনো ইনভেস্টিগেশনে যাওয়ার বা কোনো হন্টেড জায়গায় যাওয়ার জন্য, কারণ ব্ল্যাক প্রোটেকশন কালার, চট করে কোনো স্পিরিট অ্যাটাক করতে পারে না, ব্ল্যাক কালার প্রোটেক্ট করে, দ্যাটস ওয়াই ব্ল্যাকটা করা। অনেক ইনভেস্টিগেটর জানে না যে কেন ব্ল্যাক পড়ছে, সবাই করছে আমরাও পড়ছি, জানে না, কিন্তু ব্ল্যাক তাই জন্যই করে। সেকেন্ডলি, কিছু জিনিস রাখতে হয় সঙ্গে, লাইক লোহা বা কিছু ক্রিস্টালস আছে, লাইক অবসিডিয়ান, ব্ল্যাক অবসিডিয়ান বা ফিরোজা, এইটা কিন্তু ইভিল স্পিরিটদের থেকে প্রোটেকশন দেয়। এছাড়া হন্টেড জায়গায় যাওয়ার আগে কিছু জিনিস ফিজিক্যালি করতে হয়, লাইক আমরা যখন হন্টেড জায়গাতে ঢুকছি, আমাদের একটা নাকের একটা পার্টকে অফ করতে হয় এবং একটা তার অপোজিট পাকে মানে সামনে দিয়ে ঢুকতে হয়। তো এক্ষেত্রে স্পিরিটরা কিন্তু তখন আমাদেরকে ভাবে আমরা ডেড, ওরা বুঝতে পারে না যে আমরা অ্যালাইভ, ওই জন্য কিন্তু তারা চট করে আপনাকে অ্যাটাক করবে না বা ল্যাচ করবে না। তো এইরকম কিছু, এবং এসে কিছু ক্লেনজিং, যেমন সল্ট ওয়াটার বাথ নেওয়া, সেজ জ্বালিয়ে একটু ধোয়াটা নেওয়া, নিজের ক্লেনজিংটা, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা সবাই করে না। এক্ষেত্রে কি হয়, এরকম বহু প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দেখা গেছে অনেক টিমে কিন্তু অনেক মেম্বার্সদের অনেক এফেক্ট করেছে, তাদের ফ্যামিলি রুইন্ড হয়ে গেছে, বা তারা কোনো না কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যুজের মধ্যে পড়ে মানি ক্রাঞ্চেস হয়েছে প্রচুর, কারণ স্পিরিট প্রেজেন্স আছে, দ্যাটস ওয়াই এরকম হয়। এবং সেটাও হতে পারে যে গৌরব তিওয়ারির ক্ষেত্রে কোনো স্পিরিট ল্যাচ করেছিল ওকে কোনো নেগেটিভ, এত জায়গাতে যেত, কারণ ওর মুখের মধ্যে নাকি একটা ভয়ার্থ ফেস পাওয়া যায়, ওনাকে বলেও ছিল যে আমার হ্যাঁ। এরকম ফলো করতো। তো সেই রকম মানে আপনাদের সঙ্গেও তো ঘটে থাকে প্রতিনিয়ত। হ্যাঁ, তো এই জন্য আমরা বিভিন্ন রকম প্রিকশনস নিয়ে থাকি, লাইক যেমন এই ফিরোজা, এটা পরা বা সঙ্গে রাখা, অবসিডিয়ান সঙ্গে রাখা, লোহার টাচ রাখা, ব্ল্যাক কালার পরা, এবং আমি প্রত্যেকটা মেম্বার যারা আমাদের টিমে আছে সবাইকে শিল্ড করে দিই, এবং আমাদের সাইকিক্যালি আমরা জানি কীভাবে শিল্ড করতে হয় নিজেকে বা অন্যদের, সেটা করে দিই যাতে কোনো স্পিরিট ল্যাচ করতে না পারে বা কোনো এফেক্ট করতে না পারে চট করে, কারণ অনেক ক্ষেত্রে হয় পজেসড হয়ে যায় বা এই এফেক্ট করে।
কোনো পার্টিকুলার জায়গায় গেলে হয়তো ভীষণ হন্টেড, সেখানে গিয়ে কিন্তু অনেকের কি হয়, অনেকের অনেক রকম প্রবলেম হয়। কারোর শরীর খারাপ হয়, ভমিটিং একটা এফেক্ট আসে, মাথা ঘোরায়, জ্বর আসতে শুরু করে, এরকম হয়। অনেকে তো সাথে গীতা, বাইবেল বা বজরংবলীর বই এগুলো রাখাকে প্রেফার করে। হুম, এটা 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 অ্যাকচুয়ালি যার যার মানে মানে কাজ হয় এতে? মেবি, আমি তো খুব একটা এসব নিয়ে যাইনি, তো এটা কাজ হয় কিনা আমি বলতে পারবো না। আমি যেগুলো নিয়ে গেছি এগুলো লজিক্যাল, সেই জিনিসগুলোকে আমি ক্যারি করি। প্ল্যানচেটকে বিশ্বাস করেন কি? কথাটা সিয়ন্স, ওটা ওই উজাবোরের মাঝে যে ট্রায়াঙ্গেলটা, ওটার নাম প্ল্যানচেট, যেটা মুভ করে। বিশ্বাস করি ডেফিনেটলি, মিডিয়ামশিপ তো হয় এবং বহু ক্ষেত্রে এটা দেখা গেছে। আমাদের পার্টিকুলার স্ট্রিক্টলি বারণ আছে, কারণ কি হয়, উজা বোর্ড যদি বাড়িতেও থাকে না, ওটা একটা পোর্টাল ওপেন থাকে, ওখান থেকে বহু নেগেটিভ স্পিরিটরা আসতে পারে। এই জন্য বিদেশে কিন্তু উজা বোর্ড ব্যান, বাচ্চাদের খেলার জন্য অনেকে রাখে, কিন্তু সেটাকেও ব্যান করে দিয়েছে। ওটা একটা পোর্টাল ক্রিয়েট হয় এবং ওখান থেকে বহু স্পিরিট ল্যাচ করে, মানে কি স্পিরিট আসবে, ডিমন বা অন্য কিছু, কিন্তু মানে ইনহিউম্যান স্পিরিট মেনলি, তো এটা কেউ জানে না। দ্যাটস ওয়াই আমাদের ভীষণভাবে বারণ করা আছে যে মানে সিয়ন্স করাটা না, করা নাটাই বেটার। কারণ যারা করে বা যারা মিডিয়াম করে, ওরা কিন্তু বেশি দিন বাঁচে না, ওদের আয়ু কমতে থাকে। কারণ একটা এন্টিটিকে নামাচ্ছে এবং তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি থাকে। জেনারেলি এই যে মানে কারা আটকে যায় এই লেয়ারটায়, মানে যারা কিছু অতৃপ্ত কাজ করে যেতে পারেনি একটা যারা মানে খুব কম এজে, খুব প্রচুর ডিজায়ার্স থাকে যাদের, মানে যেগুলো ফুলফিল হয়নি, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম কেউ সুইসাইড করে মারা গেছে এবং ধরুন ছাদ থেকে লাফ দিয়েছে, রোজ একটা পার্টিকুলার টাইমে তাকে দেখা যায় সেই ছাদে উঠছে, ঝাঁপ দিচ্ছে, আবার যাচ্ছে, আবার উঠছে, এটা ওই লুপে আটকে যায় ওরা। অনেকে এইভাবে আটকে যায়, অনেকে টাইমের আগে যাচ্ছে, বা অনেকে মারা যাওয়ার পরে যে ওই তিথি নক্ষত্রের একটা ব্যাপার থাকে, সেখান থেকে দোষ পায়, সেখানেও আটকে যায়। তো এটা মানে সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পায় যে সে ছাদে এটা উঠছে, হচ্ছে কতটা তারা মানে তাদের সেই এটা আছে দেখার মতো। ওই কারোর রাশির উপর ডিপেন্ড করে, কারোর অরা লেভেল কতটা হাই বা তারা কতটা সেসেপ্টেবল তার উপর ডিপেন্ড করে। বা অনেকে ফিলও করতে পারে, অনেকে সবসময় দেখতে পাবে তা তো কথা নেই, ফিল করতে পারে। আচ্ছা এই স্পিরিটরা মানে আমি যদি তন্ত্র মতে বলি, তারা রক্ত পছন্দ করে, তারা বলি পছন্দ করে, এই ব্যাপারগুলো কি সত্যি? সেটা স্পিরিট ঠিক নয়, কিছু ইনহিউম্যান স্পিরিট থাকে। মানুষ মারা গেলে যে স্পিরিটটা যেটা হচ্ছে সেটা হিউম্যান স্পিরিট, মানে হিউম্যান থেকে হচ্ছে। ইনহিউম্যান মানে যারা ডেমন বা পিশাচ, এরা কখনোই তো মানুষ ছিল না, দ্যাটস ওয়াই তারা ইনহিউম্যান। তারা এই তাদের ব্লাড অফার করতে হয় বা ওই মাংস অফার করতে হয় তাদেরকে, মানে চালনা করার জন্য, সেটা হয়। মানে সত্যি এরকম তাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব? একদম একদম, তাদেরকে মানে যে করাবে তাকে সেই লেভেলের কন্ট্রোল পাওয়ার বা সেই পাওয়ার থাকতে হবে তাদেরকে কন্ট্রোল করার মতো। জিন বা দেড়ফুটিয়া এগুলো কি? দেড়ফুটিয়াটা তো এখন খুব রিউমার্স আছে যে দেড়ফুটিয়া একটা কাইন্ড অফ স্পিরিট, মানে তারাও ওই রকম, মানে এক একটা নাম তাদের। আর জিন তো যে আমরা জানি, মানে মুসলিমদের আগুন থেকে সৃষ্টি হয়, তারাও কিন্তু ইনহিউম্যান। এবং জিন দিয়ে কিন্তু বহু কাজ করা যায়। জিন যে অলওয়েজ নেগেটিভ কাজ হয় তা কিন্তু নয়, জিন দিয়ে অনেক পজিটিভ কাজও হয়। জিন ম্যাজিক বলে একটা কোর্স হয়, যেটাতে কিন্তু এগুলো শেখানো হয়, মানে জিন দিয়ে কিভাবে পজিটিভ কাজ করা যায়। কিন্তু জিনকে সত্যি ডিস্টেন্সে পাঠিয়ে একটা কাজ করিয়ে আনিয়ে নেওয়া যায়? একদম একদম, ম্যাজিকের মতো। কারণ এটা পুরোপুরি বিশ্বাস করেন? একদম, বহু জিনিস আছে যেগুলো, মানে দেখুন, আজকে আমরা কোভিড ভাইরাসকে কিন্তু দেখিনি, তার মানে কি সেটা নেই? অবশ্যই আছে। তো এরকম বহু জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু তার এক্সিস্টেন্স ডেফিনেটলি আছে। খুব ভালো লাগছে। আচ্ছা একটা জিনিস খুব জানতে ইচ্ছা হচ্ছে আপনার কাছ থেকে, সেটা হচ্ছে এই যে বলি প্রথা, এই যে ঠাকুরের সামনে মানুষের বলি দেয়, ইনফ্যাক্ট একটা সময় তো মানুষ বলিও হতো, নরবলিও হতো। তো এই আত্মাগুলো কি সত্যি স্বর্গপ্রাপ্তি হয়, নাকি এরাও এই ট্যাগলাইনে স্বর্গপ্রাপ্তি, স্বর্গ বলে যে কিছু আছে সেটাই তো একটা মানে কন্ট্রোভার্সিয়াল কথা। তো বলি অ্যাকচুয়ালি কি, মানে কোনো কিছুকে অফার করে তাকে তুষ্ট করা, দেবতা বা যাকে আমরা এই কোনো খাবার বা কোনো কিছুই, আগেকার দিন ওল্ডেন ডেজে কী হতো, মানুষ শিকার করে আনতো, সেটাই অফার করতো, করে তারা খেত। তো এই প্রথাটা দীর্ঘদিন চলে এসেছে এবং এটাকে কিন্তু মানে বহু লোক বহু নিজের কাজেও লাগিয়েছে। যে অ্যাকচুয়ালি কি, মানে এই পশু বলি, পশু একসময় এই ছাগল বা এরা এত বেড়ে গেছিলো, এদেরকে মানে কোনো না কোনো ওয়েতে তাদের ভগবানের কাছে দেখিয়ে যে কে ভগবানের প্রসাদ হিসাবে আমরা ইউজ করছি, মানে আমরা ভগবানের
প্রসাদ হিসাবে বলে দিচ্ছে, কিন্তু আমরা পাপ করছি না। দ্যাটস ওয়াই এইভাবে জিনিসটা চলে এসেছে। তারপর সাবস্টিটিউট বলিও যেমন আছে, চাল কুমড়ো আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে তোমরা ধরে রাখো স্পিরিট নিয়ে কাজ করছো, তো তার মানে আমি ধরে নিলাম যে অনেক সময় অনেক ক্ষেত্রে নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করছো, একটা নেগেটিভ অর্ডার মধ্যে ঢুকছো, আবার তোমরা এসে নিজেদেরকে মানে ক্লিনজিং করে সেই জিনিসটাকে ঠিক করছো। কোনো মানুষ চাইছে যে সবসময় তোমাদের এফোর্ট করাও সম্ভব নয়, বা টাইমের ব্যাপার থাকে, ডিস্টেন্সের ব্যাপার থাকে, অথচ কেউ ফিল করছে যে আমার বাড়ির মধ্যে মনে হচ্ছে আমার কেউ পুরনো কেউ মারা গেছে, হয়তো তার প্রেজেন্স তারা ফিল করছে, সেগুলো থেকে কি করে রিকভারি করতে পারে নিজেরা? দেখো, বহু জিনিসপত্র আছে যে রিকভার করা যায়। এক তো কিছু কিছু চ্যান্টিং আছে যেগুলো যদি প্লে করা হয় ঘরে, যেমন নৃসিংহ কবচ, হনুমান চালিসা, এগুলো তো খুব নর্মাল, সবাই জানে। এছাড়াও কিছু চ্যান্টিং আছে যেগুলো আমি দিয়ে থাকি। বজ্রা আর্মার বলে একটা চ্যান্টিং হয়, যেটা আমি দিই, এবং ওটা মারাত্মক লেভেলের স্ট্রং। ওটা শিল্ড ক্রিয়েট করে এবং নেগেটিভিটিকে রিপেল করে। এছাড়া করতে পারে ক্যাম্পারের সাথে যদি একটু ওই গার্লিক পাউডার জ্বালানো, নুন জল দিয়ে ঘর মোছা, একটু ওই নুন জলের মধ্যে রসুনকে থেতো করে যদি মিক্স করে ঘর মোছে, তাতেও ক্লেনজিং হয়। ঘরের চার কর্নারে যদি একটু রসুনের কোয়া রেখে দেয়, স্কিন ছাড়িয়ে একটা করে, তো ওটাতেও কিন্তু নেগেটিভিটি ঢুকতে পারে না চট করে, এবং যদি থাকে সেটা বেরিয়ে যায়। আর যদি কারোর বাড়িতে এরকম মানে রুমের মধ্যে প্রেজেন্স ফিল করছে, তাহলে অ্যাটলিস্ট 1 উইক রাত্রিবেলা বেডের পাশে একটা টেবিলের উপর কাঁচের গ্লাসে একটু জল আর তার মধ্যে একটু কর্পূর গুঁড়ো ছড়িয়ে, ওটা মুখটা জাস্ট খোলা রেখে প্রত্যেক দিন আর কি রেখে নেক্সট ডেতের নর্দমায় যদি ফেলে দেওয়া হয়, আস্তে আস্তে ওটা চলে যায়। বোঝা সম্ভব কিভাবে যে বাড়িতে নেগেটিভ এন্টিটি আছে কিনা? প্রথমত তো বহু এন্টিটি কিন্তু চায় না তারা রয়েছে এটা ফিল করুক, কিন্তু আবার অনেকে বোঝায়, স্ক্র্যাচ স্ক্র্যাচ করে, বডি স্ক্র্যাচ। বিভিন্ন আওয়াজ হয়, মানে ফুটস্টেপের আওয়াজ হয়, বা কিছু ড্র্যাগ করে নিয়ে যাওয়া, এটা তো মারাত্মক। মানে এটা স্পিরিট প্রেজেন্সের একটা ভীষণভাবে উদাহরণ, যে কিছু ড্র্যাগ করিয়ে কিছু নিয়ে যাচ্ছে, কিছু এমন কিছু একটা আওয়াজ হচ্ছে, সেই রকম কিছু নকিংয়ের সাউন্ড। যেমন আমার সাথেই হায়দ্রাবাদে গেছিলাম আমি একটা হিলিংয়ের কেসে, সেখানে হয়েছিল, মানে যে গেস্ট হাউসে ছিলাম তার অপোজিটে একটা গ্রেভিয়ার্ড ছিল, সেটা আমি জানি না। তো রাত্রিবেলা, এবং আমার সাথে আর একটি ছেলে ছিল, এবং সে তো রীতিমতো ভয় পেয়ে, মানে সে সারা রাত লাইট জ্বালিয়ে হনুমান চালিসা চালিয়ে সে ঘুমাতেই পারছে না। আমরা দেখতে পেয়েছি জানলার সামনে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, বাড়িতে কিছু নেই না। আর তারপরে রাত্রিবেলা আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে কিন্তু পুরো ফাঁকা ছিল। সারা রাত মনে হচ্ছে কেউ কিছু ড্র্যাগ করছে, কেউ কিছু ওই পেরেক ঠোকার মতো আওয়াজ, ফুটস্টেপের আওয়াজ সারা রাত পেয়েছি। এবং আমি নেক্সট দিন রিসেপশনে জিজ্ঞেস করেছি উপরে কারা ছিল, বলছে কেউই নেই, কেউ আসেনি। তো এটা কি করে হবে? এবং ওরা বললো যে ওই গ্রেভিয়ার্ডে অনেকে অনেক কিছু দেখেছে। আচ্ছা, তুমি তো হুইচক্রাফট নিয়েও অনেক কিছু এক্সপেরিমেন্ট করছো বা কাজ করে যাচ্ছ, সেই নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো। প্রথমত তো উইচক্রাফট নিয়ে যেটা আমি বলবো, লোকের খুব ভুল ধারণা, মিসকনসেপশন, উইচক্রাফট মানে ব্ল্যাক ম্যাজিক, এরকম কিছুই না। উইচক্রাফট যারা প্র্যাকটিস করে তারা নেচারকে পুজো করে প্রথমত। আর উইচক্রাফট হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, একটা লাইফ আমাদের ফলো করতে হয়, একটা নির্দিষ্ট টাইমে তোমার পুজো করা, ওয়ার্শিপ করা নেচারকে, বা গড গডেস আছে, ইজিপশিয়ান গড গডেস, বহু জিনিসপত্র আছে, এবং এটা পুরোটাই হিলিং ওরিয়েন্টেড। এই উইচ যে ডাইনি কথাটা এসছে গ্রিক গডেস ডায়না থেকে। ডায়না থেকে অপভ্রংশ হয়ে ইন্ডিয়াতে ডাইন কথাটা নেগেটিভ ওয়েতে ঢুকেছে। আচ্ছা। এবং এই যে ডাইনি বলে পুড়িয়ে মারে কাদেরকে, যাদের ধরো কোনো প্রচুর প্রপার্টিজ আছে, বা সিঙ্গেল ওমেন বা উইডো, পেতে চাইছে কোনো পুরুষ, পাচ্ছে না, চলে ডাইনি, পুড়িয়ে মেরে দাও। এটা পুরোটাই এইভাবে কিন্তু চলে এসেছে। উইচরা কিন্তু নেগেটিভ নয়, ম্যাজিক একটাই, আপনি হোয়াইট মানে ভালো কাজে লাগালে হোয়াইট, খারাপ কাজে লাগালে ব্ল্যাক, ইটস আপ টু ইউ। পাওয়ারটা ওই ওয়ার্শিপ করতে করতে, মেডিটেশন করতে করতে অটোমেটিক আসে, এবং সেই দিয়ে কিন্তু বহু জিনিস করা যায়। একটু যে এক্সাম্পল হিসেবে বলো। বহু জিনিস, মানে উইচক্রাফটে আমাদের যেটা আমরা করে থাকি স্পেল কাস্টিং, যেটা মেনলি ক্যান্ডেল দিয়ে স্পেল হয়। বিভিন্ন ক্যান্ডেল বিভিন্ন সিগনিফিকেন্স আছে, লাইক রেড ক্যান্ডেল লাভ অ্যান্ড প্যাশনের জন্য করা হয়, ওর মধ্যে স্পেল করা হয় লিখে এবং সেটাকে বার্ন করে। তারপর ব্লু ক্যান্ডেল হিলিংয়ের জন্য, হেলথ ইস্যুস জন্য, কোর্ট কেসের জন্য ব্রাউন ক্যান্ডেল, এগুলোতে স্পেল করা হয়। এছাড়া বিভিন্ন স্পেল জার হয়, লাইক লাভ রিলেশনশিপের জন্য স্পেল জার, ওর মধ্যে বিভিন্ন জিনিস স্টাফ করে ওটাকে ইনক্যান্টেশন করে একটা পার্টিকুলার টাইমে। এবং আমাদের পূর্ণিমাতে, ফুল মুনে ভীষণ ভীষণ
আমরা হিলিং করি বা উইচক্রাফটের বিভিন্ন রকম জিনিসপত্র করে থাকি, চ্যান্টিং করে থাকি, এবং উইচক্রাফট দিয়ে কিছু হিলিংও হয়, সেটা ওই পূর্ণিমার সময় আমাদের মেনলি করতে হয়। এটা কি ডিস্টেন্সেও সম্ভব? ভীষণ ভালো। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আমি বাড়িতে বসে তাকে হিলিং করে সুস্থ করতে পারি। ম্যাজিকের মতো কাজ। সাংঘাতিক ব্যাপার। নিজের উপরে কতটা প্রয়োগ করেন এটা? আমরা যে মেডিটেশন করি বা চ্যান্টিং করি তাতেই ক্লেনজিং হয়, খুব একটা নিজের উপর করতে হয় না, যেটা হয় অটোমেটিকই আসে। লাক কতটা চেঞ্জ করা সম্ভব? বেশ ভালো। লাক বলবো না, প্রসপারিটিকে তো ডেফিনেটলি প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, মানিকে অ্যাট্রাক্ট করা যায় আচ্ছা, উইচক্রাফট দিয়ে। এবং আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিই প্লিজ দাও তো। এটা একটা বোলে, কাচের বোলের মধ্যে একটু টাকা, 200 টাকা, 500 টাকা, 100 টাকা, তার মধ্যে একটু গোল্ডেন কয়েন লাইক 5 টাকা, 10 টাকা, তার মধ্যে একটা পাইরাইটের চাঙ্ক রেখে, এবং তার মধ্যে একটু কিছু গ্রিন অ্যাভেঞ্চুরিনের ক্রিস্টালের কিছু দিয়ে, তার সঙ্গে চাল কিছুটা, স্টার এনিস 5-6টা, সিনেমন স্টিক 5-6টা দিয়ে, এবং গ্রিন কালার যদি ওর মধ্যে একটু দিয়ে দেওয়া যায়, এবং সেটাকে যদি নর্থ ইস্ট কর্নারে রাখা হয়, থার্সডেতে বানাতে হবে এটা, এবং 15 ডেজ অন্তর অন্তর ওটাকে রিফিল করতে হবে, চেঞ্জ করতে হবে। এতে কিন্তু ওটা মানি অ্যাট্রাকশন বোল ক্রিয়েট হয়, এবং ওটাতে বেশ ভাবে মানি অ্যাট্রাক্ট করে। এটা কি কেউ তার বাড়িতে করবে? বাড়িতে বা অফিসে, যেখানে জায়গায়। বিজনেসের জায়গায় যেখানে কাজ করছে সেখানে করতেই পারে। মানে কারো ছোট দোকান থাকলেও সে সেই দোকান থেকে এটা আনতে পারে। আর কিছু এরকম ছোট টোটকা? মেনলি এটা যেটা বলার সেটা হচ্ছে সবাইকে যেটা উচিত করা সেটা হচ্ছে সল্ট ওয়াটারে স্নান করা উচিত। তাতে কি হয়, আমাদের অরার উপরে বহু লোকের জেলাসি বা ইভিল আইজ থাকে, এবং সেটা গেঁথে থাকে। সল্ট ওয়াটারে স্নান করলে কি হয়, ওই অরাটা ক্লিনজিং হয়, এবং তাতে যে এই ব্লকেজেসের জন্য আপনার প্রবলেম হচ্ছে, মানি অ্যাট্রাক্ট করছে না, বা আপনি যেটা পেয়েও পাচ্ছেন না, ধরুন আপনার কোনো প্রমোশন দরকার, পেয়েও পাচ্ছেন না, বা কোনো ভালো কাজ আপনার হাতে এসেও আসছে না, সেটা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করবে। আচ্ছা, তো মানে অনলি সল্ট নাকি এর সঙ্গে আরো কিছু সিনেমা? এবং সল্ট সেটা কিন্তু এক মুঠো, 1 হ্যান্ডফুল, 2 চামচ বা 2 পিঞ্চ নয়, তাতে পুরো বডি কোথায় গিয়ে ক্লেনজিং করবে নুন, ওইটুকু 1 হ্যান্ডফুল নুন দিতে হবে। মানে পুরো সমুদ্রের জলের মতন নোনতা করে ফেলতে হবে। আর সেটা টাটা সল্টও হতে পারে, মানে যে রক সল্ট বা পিঙ্ক সল্ট হতে হবে এরকম কোনো কথা নেই, নুন হওয়া নিয়ে কথা। বাট হলে কি ভালো হয়? রক সল্ট হলে এরকম কোনো ব্যাপার, নুন হওয়া নিয়ে কথা, নুন হতে হবে। এই জন্য পৃথিবীতে 3বার নুন জল, যত নেগেটিভ বা ডিজিজ এনার্জি ওর মধ্যে গিয়ে ডিজলভ হচ্ছে। কোনো পিশাচ বা কোনো নেগেটিভ এন্টিটি কোনো মেয়েকে কি সেক্সুয়ালি হ্যারাস করতে পারে? ইনকিউবেট বা Typically? কিউবাস, এটাকে বলে ইনকিউবাস আর কিউবাস। ইনকিউবাস হচ্ছে মেল স্পিরিট যখন ফিমেইলে অ্যাটাচ করছে বা সেক্সুয়ালি অ্যাসল্ট করছে, আর সাকিউবাস হচ্ছে কোনো ফিমেল স্পিরিট যদি মেলকে অ্যাসল্ট করে, এটা নয়, এটা কতটা পর্যন্ত? তাকে তার সোলটাকে নিয়ে চলে যেতে পারে, মেরে ফেলতে পারে তাকে। আচ্ছা, এবং কি হয়, প্রথমের দিকে সে ভয় পাবে বা তার ভালো লাগবে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা তার একটা হ্যাবিচুয়েশনে তৈরি হবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে সেই স্পিরিটটার সাথে, এবং তার ভালো লাগবে, কিন্তু একটা টাইমে সে কিন্তু বাইরের ওয়ার্ল্ডের সাথে কানেকশন কমিয়ে দেবে। না মানে সে কি ফিল করবে? মানে যার সাথে এই ঘটনাটা ঘটছে সে কি রাত পারবে না দেখবে না? ভালোভাবেই তাকে ফিল সবসময় মনে হবে যে একজন আছে। কেউ আছে। এবং আমার এক ফ্রেন্ড তো সে তো দেখতে পেতো যে এরকম পাশে শুয়ে রয়েছে বা বাইকের পিছনে বসে আছে, এরকমও দেখতে পেতো। আমার আরেকটি ফ্রেন্ড, বডি কন্ট্যাক্ট বোঝা যায়? বডি কনে বোঝা যায়। আমার একটি ফ্রেন্ডের সঙ্গে যেটা হয়েছে, ও মানে একটা সময় যখন কলেজে পড়তো তখন এই প্রবলেমটা হয়নি, যখন ও একা থাকতে শুরু করলো, মানে ওর রুমে আলাদা করে রুম দেওয়া হলো, একা থাকতে শুরু করলো, তখন বেশ কিছুদিন পর থেকে ওর মনে হতো যেন কেউ পায়ে টাচ করছে, কেউ পেটে টাচ করছে, প্রাইভেট পার্টে টাচ করছে, এবং ওর প্রথমে ভয় পেত, কিন্তু আস্তে আস্তে ওর ভালো লাগতে শুরু করলো। এবার যখন ভালো লাগতে শুরু করলো, ওর চেহারা মানে এতটাই ভেঙে গেছে, মানে লোকে দেখে বলছে তোমার কি হয়েছে, তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন। তো এই ইম্প্যাক্টটা পড়ে, এবং পরের দিকে ও যখন বুঝলো যেটা ঠিক হচ্ছে না, ওটাকে ক্লেনজিং করলো, তো তারপর থেকে বেটার। মানে পুরোটাই দেখে মনে হবে যে চোখের তলায় ডার্ক সার্কেলস এরকম এরকম হয়ে যায়, এবং মানি ক্রাঞ্চেস অনেক সময় হয়। স্পিরিট যে বাড়িতে প্রেজেন্স থাকে প্রচণ্ডভাবে মানি ক্রাঞ্চেস হয়, জলের মতো টাকা বেরিয়ে যায়, এবং অসুস্থতা লেগেই থাকে। আমার একটি ক্লায়েন্ট, উনি যোধপুর পার্কে থাকেন, আগে থাকতেন গাছতলার একটি বাড়িতে, নতুন বাড়ি কিনেছে, ওখানে একটি স্পিরিট, মহিলা স্পিরিট ছিল, এবং ওরা পরবর্তীকালে সেটা বুঝতে পারে, কারণ রোজ রাতে কেউ যেন স্টিলেটো পরে, হিল পরে, মানে কিচেন থেকে ড্রয়িংয়ে আসছে বা ড্রয়িং থেকে কিচেনে যাচ্ছে, এটা ফিল করতো।
একদিন ওর ছেলে ফিল করলো যে কেউ চিৎকার করে, যেন পুড়ে গেলে যে চিৎকারটা করে ওরকম দৌড়াচ্ছে কেউ ওই কিচেনের মধ্যে। এবং ওনার একটি ছেলে অদ্ভুতভাবে রোজ রাতে ছাদের ইয়েতে ওই ট্যাঙ্কির উপর উঠে বসে থাকতো। কেন বসে থাকতো সে জানতো না, এবং সে কোনো না কোনো ওয়েতে চলে যেত, এবং মানে একটা কি বলবো, মানে সেই অদৃশ্য যেন কেউ কিছু টেনে নিয়ে যেত। এবং তারপর থেকে ওদের মানি ক্রাঞ্চেস শুরু হলো। বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো। ওরা যখন বুঝলো যে বাড়িটাতে প্রবলেম আছে, এবং ওদের বাড়িতে কেউ এসেছিল যে বলেছিল যে তোমার বাড়িতে সমস্যা আছে, তোমার ইমিডিয়েট বেরো। যে স্পিরিটটা আছে সে এতটাই নেগেটিভ, এতটাই স্ট্রং, তো এতটাই ইভিল, ম্যালিফিক, তো এখানে থাকলে তোমাদের শেষ করে। তো মানে ওরা এরকমও হয় যে বাড়িতে স্পিরিট থাকে, যদি তারা বেরোতে চায় অনেক সময় কিন্তু বেরোতে পারে না, যে আমি বাড়িটা চেঞ্জ করতে চাই, কোনো চেঞ্জিং অপশনই পাবে না হাতে। পাবেই না। কারণ হয়তো হচ্ছে, আসছে, পাচ্ছে, কিন্তু ফাইনাল হচ্ছে না। আমার আরেকটি কেসে এরকম হয়েছে। আমার এক ক্লায়েন্ট বেহালায় থাকতো, তার চৌরাস্তায়, তার বাড়িটা এতটাই নেগেটিভ, তার মানে ফটো এসেছিল ফোনে একটা ফেসের, জানলার উল্টো দিকে মিরর ছিল, মিররে দাঁড়িয়ে ফটো তুলেছিল, এবং মিররের বাইরে, এই জানলার বাইরে একটা ফেস, যেটা দুটো চোখ একটা মুখ আছে, এবং ওই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ওদের প্রবলেম হতো। আমি নিজে ভিজিট করেছিলাম। আমার ওই টিম মেম্বার, কো ফাউন্ডার যে শীর্ষেন্দু, ও আসবে এখানে, ওর সাথে গেছে এবং ও দেখেছে, মানে বাড়িটা অদ্ভুত অদ্ভুত। এবং যে ছেলেটি ছিল যে নিয়ে গেছিল, যার মানে যে থাকতো, যে ও ওখানে ঢুকে একটা মানে কিরকম করতে শুরু করেছে, কথা জড়িয়ে যাচ্ছে ওর, মানে তারপর ওকে বাইরে বেরিয়ে আমি ক্লেন্সিং করে দিলাম, তো আস্তে আস্তে ঠিক হলো। এখন ওরা এই বাড়িটা ছেড়ে দিয়েছে, এখন অনেক বেটার আছে। মানে এই সমস্যাগুলো কিন্তু হয়। এই গাছতলার কেসটা কি হলো? ওরাও শিফট করলো তারপর, মানে বেশ কিছুদিন পর, মানে ওরা পাচ্ছিলই না কোনোভাবে, ওরাও শিফট করলো ওই যোধপুর পার্কে। কিন্তু ওনার আনফর্চুনেট ওর ছেলের ক্যান্সার ধরা পড়লো। মানে একটা ঠিক নেগেটিভ ইম্প্যাক্ট ঠিক পড়বেই, মানে যতটা সম্ভব বেরিয়ে যাওয়াটা উচিত, নয়তো এই ইম্প্যাক্টসগুলো পড়তে থাকে। মর্গে কি অনেক স্পিরিট থাকে? মর্গে সমস্ত তো সব ওই মানে ডেথ কেস ওরকম, যেগুলো এবং তার মধ্যে অনেক আনক্লেম আনক্লেম বডি থাকে, এবং হ্যাঁ হতে হয়, মর্গে এরকম থাকে। মানে আমার যেটা হয়েছিল, একটা ঘটনা বলি মর্গের কেসে, এই বাঙুরে আমার একটি ফ্রেন্ড, ওর অ্যাপেন্ডিক্স অপারেশন আছে, ভর্তি ছিল। তো আমি আরেকটি ফ্রেন্ডের সাথে ওকে দেখতে ঢুকছি, এন্ট্রান্সে এমার্জেন্সি ওই গেটটা দিয়ে যখন ঢুকছি, ঢুকে কিছুটা যাওয়ার পরে আমার হঠাৎ ফিল হচ্ছে যে জায়গাটা খুব ডেন্স, ওপেন এয়ার, মনে হচ্ছে জায়গাটাতে আমি ব্রিথ করতে পারছি না, একটা পার্টিকুলার জায়গা। আমি দেখতে পাচ্ছি আশেপাশে সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে কারোর ওই ফিলটা হচ্ছে, সবাই কারোর মতো কথা বলছে। আমি ভাবছি আমার কেন হচ্ছে এটা, আমি বলছি প্রায় আজ থেকে 10-12 বছর আগেকার কথা। তারপর ঘুরে দেখলাম ওখানে ওপেন মর্গ, মানে একদম ওই হসপিটালে ঢুকেই ডান হাতে মর্গটা, দেখি মর্গ লেখা। তো তাও বুঝলাম যে ওই যে এনার্জিটা, ওটার একটা ডায়ামিটার অবধি ছড়িয়ে রয়েছে। এবং ওই আমি যেহেতু মেডিটেশন করতাম বা এইসব নিয়ে কাজ করতাম, তো আমি ফিল করতে পারছিলাম যে ওই পার্টিকুলার ওই জায়গাটার এনার্জিটা অন্যরকম। কোনো বাড়িতে যদি অপঘাতে মৃত্যু হয়, তো সেখানেও কি সত্যি নেগেটিভ এনার্জি থেকেই যায়? সব সময় যে থাকে তা না, তবে থাকে, বেশিরভাগই থাকে, বেশিরভাগই থাকে। এবং স্পিরিট ল্যাস্ট করে, বেরোতে চায় না, যেতে চায় না। কারণ স্পিরিটরা তাদের কমফোর্ট জায়গা থেকে তো যেতে চাইবে না, যে এইখানে আমি দীর্ঘদিন ছিলাম বা আমার অনেক ডিজায়ার্স আছে যেগুলো ফুলফিল হয়নি। আচ্ছা, আমরা তো শুনে থাকি হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, তো ব্ল্যাক ম্যাজিক কি সবচেয়ে বেশি ক্ষতিকর? ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে কাউকে মেরে ফেলা, সেটা হচ্ছে ব্ল্যাক। গ্রে ম্যাজিকও আছে, যেটা ধরুন কারোর হাত পা ভেঙে দিলাম, বা মানে তাকে বাড়ি থেকে বার করে দিলাম, তো এটা হচ্ছে গ্রে। হোয়াইট ম্যাজিক তো সবার ভালোর জন্য, যেটা হিলিং। আচ্ছা, আমরা যে বিভিন্ন মুভিজে দেখে থাকি যে একটা ছোট পুতুল বানিয়ে তার মধ্যে পিন, এটা কি উইচক্রাফটের মধ্যে পড়ে? পেরেক পুড়ছে, ভুডু, এটা ভুডু, এটা আফ্রিকাতে মেনলি হয়। এবং আফ্রিকাতে ওরা কি করে, ওর মধ্যে ওই মানে যার উপর করা হচ্ছে তার উপর তার কিছু জিনিস পার্ট, মানে সেটা ফ্যাব্রিক কাপড় হতে পারে, বা তার লেফট ওভার কিছু হ্যাঁ। জিনিসপত্র, বা চুল বা নখ, এই দিয়ে ওরা ওটার মধ্যে স্টাফ করে, এবং কিছু হার্বস দেয় তার মধ্যে। তারপর কিছু ইনক্যান্টেশন আছে, চ্যান্টিং আছে, কিছু রিচুয়াল আছে। ওটা করার পর মানে অ্যাকচুয়ালি কী হতো, ওটাও হিলিংয়ের কাজে ইউজ করা হতো, মানে একটা মানুষের রেপ্লিকা বানিয়ে তাকে পিন ফুটিয়ে তার প্রবলেম সলভ করা। তো ওটাকেও ব্ল্যাক ম্যাজিক হিসেবে, মানে ডার্ক কাজে ইউজ করা হয়। এবং জম্বি, জম্বি যে আমরা মুভিতে দেখি যে একে কামড়ে দিচ্ছ জম্বি ফিরে যাচ্ছে, এরকম নয়। জম্বি কিন্তু বানানো হতো,
আচ্ছা, হ্যাঁ, হাইতিতে মেনলি হতো যেটা। ওরা কি করতো মানে একটা টেকনিক হয়, একটা পার্টিকুলার টাইমে একটা মানুষকে মানে বেলাডোনা যে হার্বটা আছে ওর সাথে কিছু আরও হার্ব মিশিয়ে ওকে খাওয়ানো হতো এবং ওর হার্টটা মিনিটে একবার করে বিট করতো। তো ওকে ওরকমভাবে যখন ডাক্তার এসে দেখছে যে হার্ট বিট করছে না, ওকে ডেথ হিসেবে ডেথ বলে ওকে বলে দেওয়া হতো এবং ওকে যখন পুঁতে দেওয়া হতো যে বানিয়েছে তারপরে সে ওটাকে তুলে এবং ওর বিভিন্ন কাজে ইউজ করতো আচ্ছা। এইভাবে। এবং ওটা ক্রিমিনাল অফেন্স আফ্রিকাতে, সরি হাইতিতে, যদি দেখে যে কেউ করেছে তাকে কিন্তু ইমিডিয়েট শুট করে দেয় ওরা। হাইতি বানায় মানে ও, সরি, জম্বি বানায়, মানে আমরা মুভিতে যেরকম দেখেছি ওরকম নয় জম্বি। আচ্ছা, কিছু এরকম তোমার এক্সপেরিয়েন্স ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক? ম্যাজিক একটা ঘটনা এসেছিলো আমার কাছে। আমার এক ক্লায়েন্টের রিলেটিভকে, ওর ওয়াইফের একটা মানে প্রেগনেন্সি ইস্যু ছিল। তো ওরা বহু জায়গায় ওরা ট্রাই করেছে কিন্তু হচ্ছে না কিছুতেই। তো ওরা এই মায়ং, আসামের যে মায়ং গ্রামে ওরা যায়। তো যে মহিলার কাছে যায় সেই মহিলা নাকি খুব ফেমাস ছিল এবং বহু লোকে ওনার কাছে দেখাতো। তো ওরা যখন যায়, আহ, ওই মহিলা ছেলেটিকে বলে যে ঠিক আছে আমি ঠিক করে দেবো, তুমি এরম অমাবস্যা আছে তুমি এই টাইমে আমার কাছে আসো। একটা পার্টিকুলার টাইমে ওনাকে ডেকেছিল, ডেকে এবার কিছু রিচুয়াল ওনাকে দিয়ে করিয়েছে, কিছু জিনিস খাইয়েছে এবং বলেছে তোমার ওয়াইফের জন্য এটা দিচ্ছি, এটা তুমি বাড়িতে দিয়ে রেখে দেবে। এবার এইটা হওয়ার বেশ কিছুদিন পর থেকে লোকটি ফিল করে যে ওনার মানে উনি যে মানুষ সেটা মানে কেমন একটা মানে ওনার মনেই হচ্ছে যে আমি মানুষ, মানে একটা কুকুর ফর্মে যেন উনি নিজেকে দেখতে পাচ্ছে, যে হাতগুলো কিরকম লোমের মতো হচ্ছে, কিন্তু সেটা কিন্তু বাইরে কেউ দেখতে পাচ্ছে না, উনি ফিল করছে। এবং অদ্ভুতভাবে ওই লোকটাকে দিয়ে ওই মহিলা বহু কাজ নিজের মানে একদম বশে করে রেখেছিল। আচ্ছা, এবং ওই শেফ শিফটিং যেটাকে বলে, তো সে কি মানে ফিরতে পেরেছিল কলকাতায় নাকি? হ্যাঁ, ওটাই বলছি। তো মানে দীর্ঘদিন ওনার আন্ডারে ছিল এবং উনি ওরা ওকে দিয়ে কাজ করাতো। ও বুঝতে পারতো যে ও ঠিক করছে না এবং ও নিজেকে কিন্তু আস্তে আস্তে কুকুরের মতো দেখতে শুরু করলো, মানে ওকে কুকুরই বানিয়ে দেওয়া হয়েছিল শেফ শিফটিং করে, স্কিন ওয়াকার যেটাকে বলে। তো এরকম শেফ শিফট করে মানে একদম বাইরের লোক দেখছে মানুষ কিন্তু ও নিজেকে ওরকম ফিল করতো। একবার ও ওখান থেকে সামহাউ কামাখ্যা আসে, যখন অ্যাকচুয়ালি কি হয় ব্ল্যাক ম্যাজিকের এফেক্টগুলো না মেয়াদ থাকে 3 মাস, 6 মাস, 1 বছর। তো যখন মেয়াদটা কাটে সে কিন্তু সুস্থ হতে শুরু করে। তো ও যখন ফিল করেছে যে আমি আমি এখানে রয়েছি এবং জিনিসটা ঠিক হচ্ছে না, ওখান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে সোজা কামাখ্যা মন্দিরে যায়। তো ওখানে কোনো এক সাধক ওকে দেখে বুঝতে পারে এবং ও ওকে ওখান থেকে রিকভার করে। ওখান থেকে কলকাতায় ফিরে আসে। তো এই মানে স্কিন শিফটিং যেটা বললে আর কি, মানে এইভাবে কুকুর ছাড়া কি আরো অনেক কিছু? ওয়্যারউলফও তো শেপ শিফটার বা স্কিন ওয়াকার এরকম। ইভেন ব্যাংককেও যে রেসিডেন্সিয়াল জায়গা যেগুলো আছে অনেক গ্রাম যেদিকে, ওখানেও কিন্তু এরকম আছে যারা অনেক ট্রাইবসরা এদেরকে কল করে এবং ওরা কিন্তু একটা অন্য মানে কি বলবো মানে ফর্মেশন ক্রিয়েট করে নিজেকে ওরা আসে এবং এসে বিভিন্ন রকম কাজ করে। শেপ আচ্ছা, মানে ওরা কি মানে নিজের ফর্ম চেঞ্জ করতে পারে? ফর্ম চেঞ্জ করতে পারে স্কিন ওয়াকার। মানে ফর্ম চেঞ্জ মানে যে ফর্মটা বলছো মানে সেটা চেঞ্জ করে কি তারা ইনভিজিবল হয়ে যেতেও পারে? ইনভিজিবল না, অন্য ফর্মে মানে কিন্তু বাইরের লোক তো তাকে মানুষই দেখছে। মানুষ বা কুকুর দেখতে পারে বা বিড়াল দেখতে পারে বা অন্য কিছু দেখতে পারে। আচ্ছা, এবং কোনো না কোনো ওয়েতে একটা সময় ওরা আবার ওই ফর্মে ফিরে আসে, শেপ শিফট করে। এরকম বহু জিনিস আছে যেগুলো মানে আমরা জানিই না। সাংঘাতিক। সাংঘাতিক। তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে, তোমাকে ভয় দেখিয়েছে, এইরকম কোন একটা ইনসিডেন্ট? আমাকে নাড়িয়ে দিয়েছে একটা ঘটনাই, সেটা এই নাকতলাতে হয়েছিল এবং আমি ওটা ভূত চতুর্দশীর দিন। বাচ্চা মেয়ে, ও টেনে পড়ে এবং ওর উপর প্রেত চালনা করা হয়েছিল। ওর ঠাকুমা করেছিল ও তারাপীঠ থেকে। তো মানে আমরা মুভিতে যেরকম দেখি যে ধরে রাখতে পারছে না, হাত পা বেঁধে রেখেছে, একদম ওরকম। মানে পুরো এক্সস্টিভ যেরকম দেখি বাচ্চা মেয়েটা উঠে যাচ্ছে বা এইরকম। ওরম না, উঠে যাচ্ছে না, হাত পা বেঁধে রেখেছে। ওখানে ওখানে দর্শন করে দেখিয়ে সৌরভী হয়ে যাবে। বেড়ে যায়। হ্যাঁ, শক্তি বেড়ে যায় যে ওকে, ও মানে একটা 10 বছরের মেয়েকে মা, বাবা, বোন আরো 2জন ধরে রাখতে পারছে না। তো আমি যখন ওর বাড়িতে গেলাম, ওর মানে এন্ট্রান্সের একটা পার্টিকুলার জায়গাতে আমি কারোর প্রেজেন্স দেখতে পেয়েছিলাম, দাঁড়িয়ে রয়েছে কোনো এনার্জি মহিলা। এবার ওর যখন ঘরে গেলাম মানে ওর তাকানোটাই অন্যরকম, মানে আমার সাথে কথা বলছি কিন্তু যেন মনে হচ্ছে অন্য কিছুর দিকে তাকিয়ে রয়েছে।
ওর বোনও বলতো, বোনের সঙ্গে যখন শুতো রাত্রে, উনি অনেক রাতে উঠে বাথরুমে গিয়ে একা একা কার সাথে কথা বলতো। এবং ও যখন এই ভূত চতুর্দশীর দিন যখন প্রচণ্ড পরিমাণে ওকে অ্যাট্রাক্ট করলো এই প্রবলেমটা, ওকে যখন ধরে রাখতে পারছে না, তো আমি গিয়ে যখন আমিও ক্লেন্সিং শুরু করলাম, অদ্ভুত মানে পচা গন্ধে সারা ঘর ভরে গেল। এবং ওদের ওই স্পিরিটটা একটা পার্টিকুলার ওদের আলমারির ভিতর থাকতো, আচ্ছা, এবং ওখান থেকে নকিং সাউন্ড, স্ক্র্যাচ করা, মনে হচ্ছে কেউ স্ক্র্যাচ করছে ওরকম সাউন্ড আসছিল। তো ওটা খুলে দেওয়া হলো, তো কিছুই নেই ভিতরে, তো ক্লেন্সিং করা হলো। তো মেয়েটা একবারে সুস্থ হয়নি, এবং ওকে দীর্ঘদিন আমাকে ওর বাড়িতে গিয়ে ক্লেন্সিং করতে হয়েছে, এবং ওর কিছুটা মেমোরি ওর নেই, মনে করতে পারে না। তো পরবর্তীকালে ওকে জিজ্ঞাসা করেছো যে বাথরুমে কার সঙ্গে কথা বলতে? ওর কিছুই মনে নেই, ওই মেমোরিগুলোই নেই, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। পুরো ব্ল্যাঙ্ক। ইভেন বোর্ডের এক্সামও দিতে পারেনি ও। মানে মুভিতে আমরা যেরকম দেখি, এবং নিজেকে স্ক্র্যাচ করছে, মাথা ঠুকছে, এবং হঠাৎ হঠাৎ কোথাও গিয়ে বেরিয়ে যাচ্ছে, সুইসাইড হয়ে গেছে। মানে একটা বাচ্চা মেয়ে এরকম কেন করবে? এবার আমি বহু জিনিস ওর বাবার সাথে কথা বলেছি যে ও এইসব দেখে কিনা, বা কারোর কোনো কিছু আছে কিনা কারোর প্রতি, কিছুই না। তা ঠাকুমাই যে করেছে কিভাবে ধরলেন? ওর ঠাকুমার সাথে ওদের মানে সম্পত্তি নিয়ে ভীষণভাবে ঝামেলা হয়েছিল, এবং সম্পত্তির জন্যই ও ঠাকুমা করেছে। এবং ওর একটা জামাও নিয়ে গেছিল ঠাকুমা, যা জামা নিয়ে অ্যাকচুয়ালি এইসব জিনিসপত্র দিয়েই তো করে ম্যাজিক। মানে কাউকে কিছু বলছো, নিজের পড়া জিনিস না দেওয়াটাই ভালো। ভীষণভাবে নিজের কোনো ইউজ করা জিনিস বা চিরুনি কম একদমই উচিত না দেওয়া। চুরি দিয়েও তো কাজ হয়, একদমই উচিত না যে নিজের কিছু কাউকে দেওয়া, এবং সে কোনো সাসপিশিয়াস কাউকে যে এ করতে পারে বা কিছু। ব্ল্যাক ম্যাজিক আমাদের এখানে কোন এরিয়ায় সবচেয়ে বেশি হয়, মানে শ্মশানে নাকি কামাখ্যায়? বা ব্ল্যাক ম্যাজিক যেখানে মেনলি তন্ত্র সাধনা হয় সেই সব এরিয়াগুলোতেই, মানে ওই বেল্টেই মেনলি তন্ত্র ব্ল্যাক ম্যাজিক। মানে তারাপীঠ, শ্মশান, মহা ব্ল্যাক ম্যাজিক মানে ওই আর কি ডার্ক ম্যাজিক। তারাপীঠে তো হয় ডেফিনেটলি, মানে ভীষণভাবেই তারাপীঠে হয়, কামাখ্যাতে হয়, এবং যেসব যেসব শ্মশান যেগুলোতে বেশ কাজ হয় সেখানে তো হয় তো ডার্ক। এখানে গিয়ে তোমরা একটা আলাদা এনার্জি ফিল করো? ভীষণভাবে। এবং তারাপীঠে শ্মশানে তো এন্টিটি প্রচুর আছে। তুমি ফিল করেছো? Feel করেছি, আমি দেখেছি। একটু মানে এটা আমি তখনও এই ফিল্ডে আসিনি, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমার ফ্যামিলি এবং আমার মাস্টারগণ, দিদি, জামাইবাবু সবাই আমরা গেছি তারাপীঠে। তখনকার তারাপীঠে, আজকের তারাপীঠে হেলেন হেভেন, মানে গুটগুটে অন্ধকার, শ্মশান, কিছু দেখা যায় না। তো আমাদের সাথে একজন তান্ত্রিক ছিলেন, তো মানে আমার ওই রিলেটিভের ক্লোজ। তো আমার বরাবরই ইন্টারেস্ট ছিল এইসব স্পিরিট, প্যারানর্মাল জিনিসের ব্যাপারে। তো আমি ওনাকে বলেছি আমার খুব ভূত দেখার ইচ্ছা, আমাকে দেখাতে হবে ভূত। ঠিক আছে, তোকে দেখাবো। তো আমরা মন্দির থেকে বেরিয়ে শ্মশানে যখন ঢুকি, এবং যেখানে চিতা জ্বলে ওখানে উনি আমাদের নিয়ে গেছেন। তো আমি ছিলাম, আমার নিস ছিল, আর উনি ছিলেন। তো আমাকে বলেছিল যে কোথাও হোঁচট লাগলে বলিস। তো আমার লাগেনি, আমি তো গিয়ে সেটা ওনার সাথে গেছি, এবং আমি মিললে আমার এই পাশে উনি দাঁড়িয়ে আছে, আমার বা পাশে আমার নিজ দাঁড়িয়ে আছে, চিতাটা জ্বলছে ওখানে, এবং ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ফিট জম বুঝতে পারছি গাছ থেকে কিছুটা নামছি, আওয়াজ হচ্ছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি কি নামছে গাছ থেকে? হনুমান? বলছে এখন রাত 12টা বাজে, কি হতে পারে বোঝো। ট্রাস্ট মি, মানে আমি আর আমার নিজ দুজনেই দেখলাম একটা আলোর মতো কিছু চলে গেল। আমি ভুল দেখতে পারি, নিসও তো ভুল দেখবে না, তো ভালো কথা। তো আমাকে উনি তখন বললো যে ঠিক আছে এবার চলো, আর এখানে দাঁড়ানো যাবে না। উনি বুঝেছেন যে কোনো এন্টিটি আছে। তো আমরা যখন রিটার্ন করছি, তো আমার নিজ বলছে যে আমার ঢোকার সময় হোঁচট লেগেছিল। তো উনি বললো তুমি বলোনি কেন? কারণ কি হয়, যারা পোড়াতে পারে না তারা ওই মাটি চাপা দিয়ে দেয় আর বডিগুলোকে, তো ওখানে পা লাগছে, লাথি লাগছে, তো ওটা খারাপ। তো দ্যাটস ওয়াই, তো সেই এনার্জিটা বা কোনোভাবে এফেক্ট করে। এবং মানে আমার দেখা চোখে ওই মেয়ে, মানে আমার এই মানে নিস, ও হোটেলে এসে মানে ও পাগলের মতো খাচ্ছে, যে হয়তো 2টো রুটি আর একটু খেত, 9টা থেকে 10টা রুটি প্লাস 2 বাটি মাংস, বলছে আমার খিদে মিটছে না। এবং ওই তান্ত্রিক ওনাকে একটু ক্লেনজিং করেও দিয়েছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে, যেমন নিজের চোখে দেখ। যাতে আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, শেষ এক প্রশ্ন জিজ্ঞাসা করবো। কেউ যদি এই মানে জাস্ট জানার ইচ্ছার জন্য ভূত দেখতে চায়, কি হয়? ভূত দেখতে চাইলেই যে ওইভাবে দেখা দেবে, স্পিরিটটা তো মানে খুব ট্রিকি হয়।
ওরা না চাইলে ওরা দেখা দেবে না, আর দেখতে পাবে তারাই যারা সাসেপ্টেবল বা যাদের রাশ একটু হালকা বা যারা এই সব দিকে কাজ করে তারা দেখতে পেতে পারে। সবাই দেখতে পাবে এরকম কোনো কথা নেই, না দেখাটাই বেটার। থ্যাংক ইউ অনেকক্ষণ Most সময় welcome. দেওয়ার জন্য। আমরা ডেফিনেটলি ভবিষ্যতেও আবার বসে ডেফিনেটলি ভালো থাকবে। আপনি